এবার এনসিপি নির্বাচনী পদযাত্রার খবর জানব। সিরাজগঞ্জে আছেন আমাদের সহকর্মী ধ্রুব ইকরামুল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধ্রুব, সিরাজগঞ্জে এনসিপির কি কর্মসূচি আজকে রয়েছে, নেতাকর্মীরা কি বলছেন, পদযাত্রা কর্মসূচি নিয়ে জানাবেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে সেখানে চলছে এনসিপির নির্বাচনী পথসভা। নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন জেলা সফর করছেন। তারই ধারাবাহিকতায় আজকে তারা শাহজাদপুরে এসেছেন এবং এখানে আমরা দেখছি যে এই শাহজাদপুরের এখানে এনসিপির যে ক্যারাভ্যানটি রয়েছে হ্যাঁ ভোটের প্রচারে, সেই ক্যারাভ্যানটিতে কিন্তু কেন্দ্রীয় নেতারা রয়েছেন। এখানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে আলোচিত রয়েছেন মাহিন সরকার এবং এসএফ সাইফ মুস্তাফিজ, যিনি সিরাজগঞ্জ ৬ আসনের হয়ে 11 দলীয় জোটের পক্ষে লড়ছেন। তিনি এনসিপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা দেখছি যে আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র এবং সাবেক উপদেষ্টা, তিনি এরই মাঝে কথা বলা শুরু করছেন। আমরা সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যেতে চাই। আমরা আজকে দুটি কারণে আপনাদের এখানে এসেছি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সুশাসন, সংস্কার এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে যাদেরকে সারা দেশে 300টি আসনে প্রার্থী হিসেবে মনোনীত করেছে তাদেরকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানানো। আপনাদের আসনে সিরাজগঞ্জ ৬ আসনে 11 দলীয় জোটের পক্ষ থেকে, বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং ন্যায় ও ইনসাফ করার জন্য সুশাসন, সংস্কার এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে আপনাদের সন্তান এসএম সাইফ মুস্তাফিজ ভাইকে। সাইফ মুস্তাফিজ ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক, রাজপথের সম্পর্ক শুধু 2024 সালে শুরু হয়নি। এটা শুরু হয়েছে সেই সময় থেকে যখন ফ্যাসিবাদী শেখ হাসিনার ভয়ে কেউ রাজপথে দাঁড়ানোর সাহস করত না, যখন অনেক বড় বড় রাজনৈতিক দল আমরা দেখেছি দূর থেকে আওয়ামী লীগকে দেখে পালিয়ে যেত। ঠিক সেই সময় আমরা গুটি কয়েক মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকায়